ওয়েলকাম গাইস। তো দেখতে পাচ্ছেন তাজুল ভাই আমাদের পুরো ড্যান্স করছে, রিপন ভাইও আমাদের পুরো ড্যান্স করছে। ড্যান্স করতে করতে আমরা কোথায় যাচ্ছি চলো দেখা যাক। এই হচ্ছে আমাদের চিলাপাতা ফরেস্ট। চিলাপাতা ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ঘুরতে, মানে আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি ঘুরতে। আর তাজুল ভাই যখন ক্যামেরাম্যান থাকে তখন আর কোনো কথা হবে না, নিজেকে তো দেখাই যাবে না এরকম ক্যামেরাম্যান। আর এই হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা চিলাপাতা ফরেস্ট। এই ফরেস্টের ভিতর দিয়ে যাওয়ার সময় কিন্তু একটা আলাদা রকমই শান্তি মানে ফিল হয়, সেটা যারা গিয়েছেন তারা জানেন। তো এখন আমরা পৌঁছে গেছি দল সিং পাড়া ভিউ পয়েন্টে। ওখানে গিয়ে একটু ড্যান্স করে তারপর ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है। তো গাইজ এখন আমরা যাব ভুটান গেটের দিকে। তো চলো যাওয়া যাক। আর এই রাস্তাগুলো দিয়ে যখন যাই না তখন মানে মনটা ভরে যায়। আর এরকম রাস্তা সঙ্গে মিউজিক আর ড্যান্স, কোনো কথা হবে না। তারপরে আমরা ড্যান্স করতে করতে চলে গেলাম চিকেন খেতে। এই যে চিকেন, এই চিকেনটা কিন্তু দারুণ, মানে এই চিকেনটা যারা খেয়েছে দারুণ লাগে কিন্তু ভাই, এদিকে আসলে এটা অবশ্যই খাবে। এটার মধ্যে যা একটা টেস্ট রয়েছে না, ও অসাধারণ। এখন তৈরি হচ্ছে আমাদের চিকেনটাকে ভালো করে লেবু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আমাদের রিপন ভাই। ওখান তো আগে এগুলো কাজ করছিল তো রেস্টুরেন্টে। তাজিল ভাই আসে, এই দেখেন তাজিল ভাই এত টেস্ট পাইছে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। ভাই আয় আয় ভাই আয় আয় করে ডাকছে, জায়গা সিট পরিষ্কার করে দিচ্ছে, মানে এতটাই টেস্ট লেগেছে। ও কিন্তু মুম্বাইয়ে থাকে, কিন্তু মুম্বাই এসব তো খাবার পায় না, ওই দিনটা এসেই আর কি খাওয়া দাওয়া করে। আর এদের কাহিনী দেখতে আমার আস্তে আস্তে পেট ফেটে যাচ্ছে। আর এই তাজুল ভাইয়ের কিন্তু মানে ঠোঁটে যেন কী একটা হয়েছে, তো সেটা নিয়ে আমাদের সাথে কথা বলছে। এই কথা বলতে বলতে আমাদের ঠোঁটটাকে ওরকম করে দিতে মারতেছে। এবার আমাদের রিপন ভাইকেও মারবে আমাদের তাজুল ভাই, কেননা ওর ঠোঁটে কী হয়েছে সেটা দেখতে বলতেছে এবং চর মারতেছে। তো মারামারি করতে করতে এবার খাওয়া দাওয়া আমরা করছি, মারামারি হয় খাওয়া দাওয়া হয়, এটা বন্ধুরা আর কি। তারপরে আমরা এই চা পাতা বাগানের মাঝখান দিয়ে এই যাওয়ার এই ফিলিংসটা, ওফ অসাধারণ। আমার তো খুব ভালো লাগে, কার কার কীরকম লাগে অবশ্যই জানাবেন। এই যে ড্রাইভার তাজুল ভাই, এই যে আমরা এখন এই রাস্তায় চলেই আসছি আর জয়গা, আমরা এখন যাচ্ছি জয়গার দিকে। তো জয়গার দিকে যাওয়ার সময় এই যে গাড়িতে বসে এভাবে চা বাগান দেখার মজাই আলাদা কিন্তু। তারপর চলে আসলো বৃষ্টি, ও বৃষ্টি ভেজা রাস্তা। এই যে রাস্তাগুলো বৃষ্টি ভেজার দিনে কিন্তু একদম দারুণ লাগে, দারুণ একদম অসাধারণ। তারপরে আমরা চলে আসলাম, এই যে দেখেন চাইনিজ ম্যাডাম। আমরা এখন জয়গায় চলে আসলাম। জয়গায় চলে এসে যাব এখন ভুটান গেটের সামনে। সেই গেটের সামনে গিয়ে দেখি অনেক ফোর্স দাঁড়িয়ে আছে, বাবা বিশাল গেট, ভুটান গেট, এরই নাম ভুটান গেট। এই যে গেট, এই ভিতরে কিন্তু যেতে গেলে কিন্তু আপনাকে আইডি প্রুফ দেখিয়ে তারপরেই যেতে হবে এর ভিতরে, নাহলে কিন্তু যেতে পারবেন না। তো এখানে ভালো করে চেকিং করে আইডি প্রুফ দেখে তারপরেই পাঠানো হয় ওইদিকে। তো গাইজ আমাদের কাছে আইডি প্রুফ কিছু ছিল না, তো সেই জন্য আমাদের আর যাওয়া হলো না ভুটান গেটের ওই পাশে। কিন্তু নেক্সট যদি আসি কখনো, তাহলে আমরা ভুটান গেটের ওপারে যাব এবং আইডি প্রুফটা অবশ্যই নিয়ে আসবো। এবং যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আইডি প্রুফ নিয়ে যাবেন। এইটা কিন্তু খুব ব্যস্ততম শহর। তারপরে বন্ধুরা মিলে আবার যাব আমরা খেতে। তো এই ভুটান গেটের সামনেই একটা হোটেল রয়েছে, বাঙালি হোটেল, মা অন্নপূর্ণা হোটেল। সেই হোটেলে কিন্তু খাওয়া দাওয়াটা খুব খুব ভালো, একদম মানে বাঙালি লেভেলের একদম খাওয়া দাওয়া। ওখানে সবাই নেপালি কিন্তু সব বাঙালি লেভেলের খাওয়া দাওয়া। এই যে পুরো খাওয়া দাওয়া দেখেন না, মানে জীবনে খায় নাই, তারপরে এখানে আসতে খাইতে, এরকম ব্যাপার আর কি। তো জয়গায় খাওয়া দাওয়া করে তারপরে আমরা মার্কেটটাকে একটু চষে বেড়াচ্ছি। চষে বেড়াতে বেড়াতে আমাদের পকেট খালি, তো আমরা বললাম রিপন ভাই তুই এবার ভিক্ষা করা শুরু কর। তো রিপন তাই শুনে ভিক্ষা করা শুরু করলো এই মলের সামনে। তো ভিক্ষা করতে করতে কিছু টাকা হলো, তারপরে তেল ভরে আবার চললাম। আর এই হচ্ছে আমাদের রাত্রিবেলার চিলাপাতা ফরেস্ট। ওফ, এই ফরেস্টে রাত্রিবেলার দিকে যেতে যতটা ভয়ঙ্কর অতটা সুন্দর। এদিকে যেতে যেতে আমরা কিসের দেখা পাই দেখো এবার। গাইস এটা আমরা সৌভাগ্যবান যে আমরা এখানে হরিণের দেখা পেয়েছি, সত্যি আমরা খুব লাকি। তো গাইস আমরা এখন হরিণের দেখা টাকা করে এবার খাওয়া দাওয়া করছি, রাত্রের খাওয়া দাওয়া। তখন খাওয়া দাওয়ার যখন কথা আসবে তখন আমার বন্ধুরাই সেরা, মানে খাওয়া দাওয়া করতে আমার বন্ধুরা একদম মানে কত স্টাইলে যে খাবে।